বন্ধুরা আজকে বানাবো কাজু পোস্ত চিংড়ি। তার জন্য দেখো কাজু আর পোস্ত নিয়েছি, আর এইটা আমি একসাথে পেস্ট করব, আর আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো আমরা তো চিংড়ি মাছ অনেকভাবেই খাই, তো এইভাবে একবার কাজু আর পোস্ত দিয়ে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো তোমরা যারা বানিয়েছো আগে এইভাবে চিংড়ি মাছ, তারা তো জানো কতটা স্বাদ লাগে, আর যারা বানাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ বানাবে, খুবই সুন্দর স্বাদ হয়। তো তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আবার খুব কিন্তু লাল লাল নয়, যেহেতু চিংড়ি মাছ এখন এমনিও প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, তো একটু নরম নরম রেখেই ভাজতে হবে। তো এর মধ্যে আমি দেখো নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কতটা জল বেরিয়ে গেছে, আরও জল বেরোবে এর থেকে। আর এখানে আছে আমার 700 গ্রাম মতো চিংড়ি মাছ। তো দেখো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা ভাজা হতে লাগুক, তারপর তোমাদের দেখাচ্ছি। কেন এর থেকে এখন অনেকটা জল বেরোবে, জলটা শোকাতেও সময় লাগবে, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, জল মোটামুটি শুকিয়ে এসছে, তো আর একটু শুকিয়ে যখন তেল তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু নামিয়ে নেব। আমি কিন্তু লাল লাল করে ভাজবো না। তো দেখতেই পাচ্ছ এবার তেল তেল প্রায় বেরিয়ে এসছে, আর কিন্তু ভাজবো না, এটা আমি নামিয়ে নেব। তো দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো তারপরে আবারও একটু খানিকটা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তারপরে দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটা। তো আদা পেঁয়াজ রসুনটা দিয়ে যতক্ষণ না একটা কাঁচা গন্ধ বেরিয়ে উঠছে, মানে তার ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না যাবে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন। তারপরে দিলাম হলুদ। তো তারপরে দিয়ে দিচ্ছি মানে লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এটা প্রায় কষানো প্রায় কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো অল্প একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ ভাজলেই জানি না কড়ার নিচে আমার কেন এরকম লেগে যায়, সব কিছু যা কিছুই রান্না করি দেখো কড়ার নিচে বেশ লেগে লেগে যায়। তো তারপরে দেখো বন্ধুরা দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সব মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে এই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি অল্প জল। তো বন্ধুরা দেখো এই মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এরপর দিচ্ছি এর মধ্যে একটু চিকেন মশলা। তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো, আমি এখানে চিকেন মশলাটা দিচ্ছি। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো।
তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলোর থেকে যখন তেল ছাড়ছে এইভাবে, তখন কিন্তু আমি দিচ্ছি জল। তো এটা যেহেতু একদম গাঢ় গাঢ় হবে, তেল ছাড়বে, তখন নামাতে হবে, তো সেই বুঝে জলটা বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে দেখো। তারপর আমি এটা গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই দেখো কেমন হয়েছে, দেখে অবশ্যই জানিও। আর বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর দেখে বলো চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে সবাই মিলে খেয়ে দেখো যে কেমন হয়েছে।